হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। বেচুর আজকের ব্লগিং দেখে একটুও ভালো লাগেনি। কেন লাগেনি সেটাই বলবো। ব্লগিংয়ে কিছু ছিল কি ছিল না, আবার অনেক কিছু ছিল। কিছু কিছু নেগলিজেন্সি যেগুলো বলার আছে। আজকে ট্রেনের পরের দিন অর্থাৎ সকাল থেকে দেখাচ্ছে। তো সকালের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ট্রেনের মধ্যেই জার্নিটা দেখাচ্ছিল। তো যখন এনজেপিতে পৌঁছলো, এনজেপিতে তখন তোমার অনেকক্ষণ দাঁড়ায় ট্রেন, তোমরা জানো, কারণ ওখানে ম্যাক্সিমাম লোক নেমে যায়। তারপরে তোমার ওদের গন্তব্যস্থল। তো সেখানে কতক্ষণ দাঁড়াবে ওর জ্ঞান নেই। মিনিমাম তোমার 15 মিনিট তো দাঁড়াবেই। যদি জানা থাকে যে অনেকক্ষণ দাঁড়াবো বা করবো বা কিছু কেনার আছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে নামবো, নিবে কিনবো, নাকি বাচ্চাটাকে, ওই একটা ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে আমি নিচে নামাবো। কোলে করে তো নিয়ে না, হাঁটিয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে নামালো এবং ভালোভাবে দেখাচ্ছে ওই বাচ্চাটাকে ওইভাবে নামাচ্ছে। একটা ওই বয়সী বাচ্চাকে কোলে করে না নামিয়ে সিঁড়িতে পা ধরিয়ে হাত ধরিয়ে নামাচ্ছে। জানো তো ট্রেনের তোমার সিঁড়িগুলো কীরকম ঢোকানো ঢোকানো হয় তলার দিকে। বাই চান্স পায়ে লাগতে পারে, পড়ে যাবে না, কারণ সঙ্গে গার্জিয়ান আছে, পড়ে যাবে না সেটা ধরেই নিলাম, কিন্তু তোমার লাগতে পারে, আঘাত লাগার কথা বলছি। ওইভাবে নামানোটা উচিত হয়নি, অতটাও কেরামতি করা উচিত হয়নি। হাতে তো ক্যামেরা রয়েছে, এই ক্যামেরার জন্যই এই ছোট ছোট নেগলিজেন্সিগুলোও চলে আসছে। তো নামলো কিছু কিনবে বলে, তার জন্য তো হাজারো কথা, এটা ওটা সেটা, কোনো জিনিসে মানে তাড়াহুড়ো নেই, রয়ে শোয়ে বসে ব্লগিংয়ের জন্য। নিশ্চয়ই ওই সময় তোমার ট্রেন ছাড়ার টাইম, অর্থাৎ ট্রেনের হর্ন বেজেছে, ব্যাস তাড়াহুড়ো করে ট্রেনে উঠেছে। কিন্তু একটা ছোট বাচ্চাকে সঙ্গে করে কেন, প্রশ্নটা আমার এখানে। তুমি জাহান নামে যাও, তুমি নামো, ওঠো, ট্রেন ছেড়ে দিক, তুমি দৌড়াও, সে তোমার উপর। তুমি একটা বাচ্চাকে কোন রিস্কে নিয়ে নেমেছো? এগুলো কি চোখে পড়ে না কারণ? আর সেই যাত্রার শুরু থেকে নেগলিজেন্সি দেখে যাচ্ছি। একটা ট্রেন জার্নি, দূরপাল্লার জার্নি, বাচ্চা বুড়োদের নিয়ে জার্নি করছে একটা মানে কি বলবো, একটা এই বয়সী ছেলে যার কোনো জ্ঞান গম্যি নেই, টোটালি নেগলিজেন্সিতে ভরা। দুদিনের পর পর ব্লগিং। প্রথম দিনের ব্লগিংয়ে তো ট্রেন ছেড়ে চলে যেতেই পারত, যায়নি, ওর ভাগ্য ভালো, কপাল ভালো। আজকেও সেম জিনিস। আমি জানি এনজেপিতে এতক্ষণ দাঁড়াবে, জানা উচিত ছিল। প্রচুর লোক নামে, টিটি আছে, যাকেও জিজ্ঞাসা করে নাও। ওখানকার অনেক হকার্স থাকে ট্রেনের মধ্যে, তাদের জিজ্ঞাসা করে নাও। না, আমি শেষ মুহূর্তে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে দেখে আমি কেরামতি করতে নামলাম, কি না ছেলেটাকে নিয়ে ব্লগিং। ব্লগিং, এই ব্লগিংয়ে ওরা একদিন কাল হয়ে দাঁড়াবে। সময় থাকতে কোনো কিছু করে না, তা আবার সেটা দেখাচ্ছে। এই আমরা উঠে পড়লাম, ট্রেনটা আমাদের ছেড়ে দিল, আমরা কিছুই কিনতে পারলাম না। ইরেসপন্সিবল, আর কিচ্ছু বলার নেই। যাই হোক, অবশেষে যখন পৌঁছলো তো সেখানে সেই কাকু এসে উপস্থিত, অর্থাৎ উনি রিসিভ করতে আসবেন, এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল। যার বাড়িতে নেমন্ত্রণ সে আসবে। তো উনি এসেছেন, তো বোঝা গেল একটা জিনিস যে ওনার এরাই শুধু নয়, আরও কিছু রিলেটিভ বা আরও কিছু আত্মীয় স্বজন তাদের ট্রেনে এসছে। শুধু এদের রিসিভ করতে আসেনি, কারণ আরও কয়েকজনকে দেখা গেল ট্রলি হাতে ছিল। তো সবাইকে নিয়ে অবশেষে তারা যখন বাড়িতে পৌঁছলো, বোঝা গেল জলপাইগুড়ি মেন সিটিতেই বাড়ি, এবং বাড়ির ফ্ল্যাট সিস্টেম বাড়ি, যতদূর মনে হলো আমার। নিচে তোমার সমস্ত দোকান, আর ওপরে যেগুলো দেখছিলাম সবই ফ্ল্যাট ফ্ল্যাট। সেভাবে দেখায়নি, কভার করেনি, যতদূর বোঝা গেল তার থেকে বুঝলাম। তা ওদের একটা ঘর ছেড়ে দিয়েছে, সে তো ছাড়বেই। তোমরাও তো এরকম একটা ঘর ছেড়ে দিয়েছিলে তোমাদের ওপরে, আমরা তো ভুলিনি, কারণ তোমরা এর আগে গেছিলে, তোমরা এর আগে দেখে এসেছো এরা এরমভাবে থাকে, এরমভাবে এরা লোকজনকে রাখে। কাজেই তোমরাও সেই ব্যবস্থাটাই করে নিয়েছো, যেরকম করেছো সেরকমই ওরা করছে, এই হলো ব্যাপার। যাই হোক, তো স্বাভাবিক, এরা 4জন লোক গেছে বাচ্চা নিয়ে, তো একটা ঘর তো ছাড়তেই হবে, তাই না? তো সেরকমই ছেড়েছে, আছে, ছেড়েছে, সোজা কথা। তো ব্লগিংয়ে সেরকমভাবে কিছু দেখলাম না সারাদিন। গিয়ে পৌঁছলো, ট্রেনেই ম্যাক্সিমাম ব্লগিংটা হলো, তারপর গিয়ে পৌঁছলো, তারপরেই ওই কাকুর মেয়ের ছেলের অন্নপ্রাশন সম্ভবত আজকে জানা গেল। কেউ একজন আমাকে এর আগে বলেছিল, দেখো ভাই, লোকে বললেই তো আমি বলতে পারি না, তো যখন বললো তখন বললাম, কারণ ভিডিওতে না দেখে বললে তো একটা জিনিস খারাপ হয়ে যায়। তো
তো কেউ যারা অনেকেই জানে তারা জানবে ব্যাপারটা, আমার যেহেতু জানা ছিল না সেই জন্য আমি অনুমানও করতে পারিনি। তো সেই ক্ষেত্রে দেখালো। তো শর্টস অলরেডি এসে গেছে, সেখানে দেখতেই পেলাম যে মেয়ের ছেলের অন্নপ্রাশন সে তাদের বাড়িতে দেখা করতে গেছিলো, তা সেখানে ভিডিও করেনি, কিন্তু সেটা কিন্তু একদম সত্যি কথা। শর্টস একটা ছেড়েছে শর্ট ভিডিও, কিন্তু ওখানকার যে ভিডিও সেটা দেখায়নি, মানে ওখানে গিয়ে পৌঁছেছে, ওখানে যে আতিথেয়তা ওগুলো দেখায়নি। আবার যখন রিটার্ন ব্যাক করেছে তো আবার ফিরে এসছে। তো এই ফিরে আসার পর থেকে কিছু ব্লগিংয়ের কথা বলার আছে। যেমন ফিরে এলো, ফিরে এসে কি বলল না, বা বেচুর বাবার অনেক পুরনো দিনের বন্ধু এই জলপাইগুড়িতে থাকে, তাদের দেখা করতে যাবে, এটাই বেচুর বাবার ইচ্ছা, এবং সেটার জন্য বেচু বাবাকে নিয়ে বেরোবে। মা যাবে না, কারণ মা ছেলেকে নিয়ে ঘুম পাড়াবেই থাকবে, ওই জন্য মা যাবে না। মানে ছেলেকে ঘুম পাড়ানো উদ্দেশ্য কি বিধেয় সেটা বড় কথা না, বাবার বন্ধুর বাড়িতে যে মা যাবে না এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু একদম স্বাভাবিক। যেমন মার রিলেটিভের বাড়িতে বাবা যান না, তেমনি বাবার বন্ধুর বাড়িতেও মা যাবে না, এটাই স্বাভাবিক। এদের বাবা মার মধ্যে এটাই দূরত্ব। যাই হোক, এইখানে এটা বলার ছিল। আমরা জানতামই মা যাবে না, যদিও বলা হলো মা যাবে কি যাবে না সেটা দেখা যাচ্ছে, মা যে যাবে না এটা নিশ্চিত ছিলাম। তো অবশেষে অনেক খোঁজাখুঁজির পর তাদের খুঁজে পাওয়া গেল। তো বেচু কিন্তু তাদের বাড়ি ঘর দোর সেইভাবে দেখালো না, অর্থাৎ তাদের কেউ দেখালো না, একজনকে বাদ দিয়ে কাউকেই দেখালো না। একটাই বাড়ি দেখিয়েছে, অথচ নাকি শুনলাম পাঁচটা বাড়ি ঘুরেছে, কিন্তু কারোর বাড়িতেই ভিডিও ক্যামেরা করেনি। তার কি কারণ দেখালো না, সেখানে অন্ধকার ভিডিও ভালো করে হয় না। তা অন্ধকার হয় না মানে বাড়িতে কি আলো টালো নেই, কি বলতে চাইল এখানে একটা প্রশ্ন। দ্বিতীয় যে জায়গাটা দেখালো, যেখানে একজন বৃদ্ধ খাটিয়ার উপর বসে ঘরের মধ্যে থেকে কথা বলছেন, আর বেচুর বাবা বাইরে দরজায় দাঁড়িয়ে কথা বলছেন, তো ইনি কি সেই বন্ধু? বোঝা গেল না। নাকি সেই বন্ধুর মামা? বোঝা গেল না। ঘরের মধ্যে বসে যে কথা বলছে তাতেও বোঝা গেল না, বরং ঘরের মধ্যে যে অল্প আলোও আছে তার মধ্যে কিন্তু ভিডিওটা মানে তাকে পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তাদের পাশে বসে কথাবার্তা সেই রকম কিছু দেখা গেল না, যেন বাইরে থেকে কেমন আছেন ভাই, ভালো আছেন, এরম একটা ব্যাপার। অথচ যখন ফিরে এসে বেচু তার বাবাকে জিজ্ঞাসা করছিল তোমার অভিজ্ঞতা শেয়ার করো, যে তুমি কীরকম, তোমার কি মনে হলো দেখা করে, তখন বেচুর বাবা কিন্তু বেশ ইমোশনাল হয়েও কথা বলেও বলছিল। তার থেকে বোঝা গেল যে অনেক ছোটোবেলার তার স্কুল লাইফের বন্ধু হলো এরা, অর্থাৎ বন্ধু মানে এরা একটা ফ্যামিলি, অর্থাৎ পরিবার, কোনো একজন বন্ধু না, যারা কিনা বেচুর বাবার স্কুল লাইফে সেই গ্রামের বাড়িতেই, বেচুদের গ্রামের বাড়িতেই থাকতো। ঠিক আছে, একটা ফ্যামিলি, মানে দুই ভাই দুই বোন, আবার একজন মামা আছে শুনলাম, এরকম ফ্যামিলি তো আমার জানা নেই। বাবা মা ভাই বোন এরকমই হয়, সেই সংসারে মামা, যাই হোক হলেও হতে পারে মামা হয়তো সেই সংসারে থাকে, আলাদা কথা। তো দুই ভাই দুই দিদি, তো তারা জীবিকার কারণে এই জলপাইগুড়িতে এসে বসবাস শুরু করেছিল। আর খুব ছোটোবেলায় এদের বাড়িতে মানে বোঝা গেল বেচুর বাবার খুব যাতায়াত ছিল, কারণ যেভাবে বললেন একসাথে স্নান খাওয়া স্কুল যাওয়া সব কিছু চলতো, তার মানে বোঝা যাচ্ছে এরা পাশাপাশি কোনো জায়গায় বসবাস করতো, নাহলে স্নান খাওয়া করতে নিশ্চয়ই ভিন গ্রামে যাবেন না, তাই না? তো একদমই ক্লোজড ফ্রেন্ড ছিলেন, যারা কিনা এত দূরে চলে এসেছিল, তার ফলে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। বেচুর বাবা তো কোথায় যায় না, তোমরা দেখেইছো। আজ অনেক দিন পর এত দূরে আসা, সেই এত দূরে আসার জন্যই এই এত দূরের পুরনো বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ইচ্ছা উনি প্রকাশ করেছেন, এবং বেচু সেটা ফুলফিল করার চেষ্টা করেছে তার সাধ্য অনুযায়ী। কিন্তু বেচুর মনে হয় না তাতে ভালো লেগেছে। কেন? এক তো বেচুর বাবার বন্ধুরা আমার যদ্দূর মনে হয় না সেই রকম স্ট্যান্ডার্ডের, অর্থাৎ সেই রকম স্ট্যান্ডার্ড বলতে এই কাকুদের স্ট্যান্ডার্ডের, অর্থাৎ পয়সাওয়ালা ধনী, মানে হাইফাই বাড়িঘর এরকম না, বোঝা গেল। কারণ অবস্থাপন্ন গ্রামের লোক বলতে যেরকম বোঝায় সেই রকম লোক, সেটা ওরা বেচুর বাবা বোঝাতে চেষ্টা করলো যে তাদের বিভিন্ন বাগান আছে, মানে চা বাগান, আনারসের বাগান, কেউ কেউ চাকরি করে রিটায়ার করেছে, এরম ব্যাপার, মানে তাদের পয়সা কড়ি আছে বোঝাতে চাইলো। কিন্তু বেচুর মনে হয় না জিনিসটা পছন্দ হলো। প্লাস বেচুর বাবা এটাও বোঝালো তাদের বাড়িতে 1-1.5 ঘন্টা করে বসেছে, ঠান্ডা ফান্ডা খেয়েছে, কিন্তু বেচুকে তো ঠান্ডা কেউ ঠান্ডা মনে হলো না, তাকে তো বাগানে চড়তেই বেশি দেখা গেল, কোথাও
চেয়ারে বসতেও দেখা গেল না, কারণ বেচুর ক্যামেরা করার মতো আলো ছিল না। ওকে বোঝাতে পারছি, মানে বেচুর পছন্দ ছিল না। বাবাকে একটু মনোরঞ্জন করাবার জন্য নিয়ে গেছিলো, কিন্তু নিজের বিরক্ত লাগছিল, ঠিক আছে। আর বোঝা গেল যে বেচুর বাবা একটু ইমোশনাল হয়ে পড়েছে, কিন্তু তার এই ইমোশনের দাম না তার বউ দিতে পারছে, না তার ছেলে দিতে পারছে। ওই বুড়ি চোয়া চুইয়ে এসছে। আর বেচুর বাবার কথায় তার বন্ধুরা তাকে থাকতে বলেছিল, কিন্তু উনি থাকতে পারছে না, যেহেতু এদের বাড়িতে আছে। তাতে বেচু তো প্রায় বাবার মুখের কথা ছিনিয়ে নেয়, না বাবা এখনই বলে ফেলে 2 দিন গিয়ে থাকবো, না না পরে আসবো যখন তখন দেখা যাবে। পরে আর এসছে, আর বেচুর বাবা বেচুর বাবাকে নিয়ে এসেছে, এটাও তোমরা দেখে নিও। যাই হোক, সেটা কথা না। বেচুর যে এটা মোটেও পছন্দ হয়নি, প্রথম বাবার বন্ধুর বাড়ি যাবো ভেবেছিল, কিন্তু বাড়ির অবস্থা দেখে তার চক্ষু চড়ক কাজ। ভাই এখানে কে থাকে? না আছে আলো, না আছে এসি, না বসার ঠিক মতো জায়গা। একে তো বাগান আছে বলছে, তার মানে মশার উপদ্রব, সেই মশা। বেচুকে কিন্তু এবার মশায় খাবে। তো এইসবই হলো বেচুর একটু বিরক্তির কারণ, বোঝা গেল। কারণ বাবার ইমোশান বেচুর ইমোশান নয়, ঠিক আছে। তো মাও দেখলাম বিরক্তি, প্রায় মাথায় হাত দিয়ে বসে আছে। মার মনে হয় পছন্দ না এই বন্ধুদের ব্যাপারটা। যাই হোক, তা মার কথায় কে তোয়াক্কা করে? মার বন্ধুবান্ধব থাকতে পারে আর বাবার বন্ধুবান্ধব থাকতে পারে না, কাজেই এটা বলাটা ঠিক না। তো অবশেষে ফিরে এসে রাত্রিবেলা ওই কাকুর বাড়িতে খাওয়া দাওয়া, ওখানেই ভিডিও এন্ডিং। পরের ভিডিও আবার আসছে বলে ভিডিও এন্ড করে দিই। তো ভিডিওতে কিছু ছিল, তোমরা কিছু দেখতে পেয়েছো? দেখলে বলো। আমার তো ভিডিওতে কিছুই দেখলাম না, ওই কিছু নেগলিজেন্সি, কিছু মানে মানে ঘটনা, মানে কোথাও বেড়াতে যাওয়া কিন্তু সেটা অমতে করা, মানে অমতে মানে নিজের ইচ্ছা অনিচ্ছা সহকারে করা, এবং সবশেষে বলা বেড়াতে এলাম, একটা দিনও নষ্ট করলাম না, হয় মানে প্রতিটা ক্ষণ আমি কাজে লাগাচ্ছি। তো কাজে কিভাবে লাগাচ্ছে আমি তো বুঝতে পারছি না। জাস্ট কোথাও গিয়ে এদিক ওদিক এক্সপ্লোর করা এখনও শুরু হয়নি। তো এরপরের ভিডিও সম্ভবত ওই অনুষ্ঠানের বাড়ির অন্নপ্রাশনের আসবে, তারপর কোথাও ঘুরতে যাবে, আগেই ডিক্লেয়ার করেছে। মানে কাকু ওই অঞ্চল ঘোরাবে, এইটুকু শোনা গেল। তারপরে দেখা যাক কী আসে। কিন্তু বেচু মনে হয় এচুকে মিস করছে, কারণ বেচু ওখানে মন লাগছে না, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই হলো বোঝা গেল। আর এচুর ব্যাপারটা তো তোমাদের আগের ভিডিওতে বলেছি, জানি না পরবর্তীকালে আর কি আবিষ্কার করতে পারবো। তবে এটা আমি শিওর, এচুর সঙ্গে সেই ছেলেটাই রয়েছে যাকে আমি মিন করছি, অর্থাৎ সেই ঈশানীর বয়ফ্রেন্ড। অনেক আগের ছবি এবং অনেকটা ফিল্টার মারা ছবি, এবং তখন একটু হয়তো রোগা রোগা ছিল, এখন অনেকটা ফ্যাটি হয়ে গেছে। কারণ ভাই যে সাপ্লায়ার সে দুজনের সঙ্গেই পরিচিত, এটাই হলো কথা। কারণ এটা ওই বেকুর মুখ দিয়েই বেরিয়েছিল যে বেচুর পিয়ে আসছে, তো পিয়ে মানে এটার সঙ্গেই আমি মানে তোমার যোগাযোগ স্বরূপ 2 2 4 করেছি। ভেকুর পিয়ে মানে পিয়ে পাঠানো, আর সঙ্গে হচ্ছে ঈশানীর বয়ফ্রেন্ডের সঙ্গে ছবি, বুঝেছো? 2 2 4 এখানে হয়েছে, এবং ক্রমশ খুব তাড়াতাড়ি হয়তো আসল সত্যিটা সামনে আসবে। কেউ না কেউ তো আনবেই, আমি যতটুকু পেরেছি এনেছি, আরও কিছু পারলে আনবো, চেষ্টায় আছি। ওকে, ভিডিওটা এখানেই শেষ করি। বেচুর আর কি কেরামতি আসে দেখি, আর নেক্সট ভিডিওর অবশ্যই ওয়েট করো। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করো। টাটা, বাই।